কি খাবি মামা আজকে ইভিনিং এ? রেড চাউমিন, ঠিক আছে। খেয়ে বল কেমন হয়েছে। এখানে আমি চাউমিনটা বানানোর জন্য আটার নুডল ইউজ করছি। সবজিতে ইউজ করছি বিট, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর ব্রকলি, আর হচ্ছে কড়াইশুঁটি, এখানে আদা বাটা। জল গরম বসিয়ে দিয়েছি, তো এতে আমি চাউমিনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। চাউমিনটা যেটা আমি ইউজ করছি এখানে সেটা হোল হুইট নুডলস। তো চাউমিনটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি জল ঝরিয়ে নেব, তাতে ঝুরঝুরে থাকবে রান্না করার সময়। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে পুরো কড়াইটা মাখিয়ে নিলাম। এবার কেটে রাখা গাজর ও বিট দিয়ে দিলাম প্রথমে। গাজর আর বিট এই দুই সবজি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টি সমৃদ্ধ। বিট আর গাজরের কম্বিনেশন রোগ প্রতিরোধ, চোখের জ্যোতি বাড়ানো, হাই প্রেশারের মতো রোগকে বশে আনতে সাহায্য করে। এবার কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। আজকে বিটের এই রেড কালারকেই আমি ইউজ করছি খাবারের ন্যাচারালি কালার আনার জন্য। স্বাদ মতো নুন দিয়ে দিলাম এই সময়। বাচ্চারা এই রেড, ব্লু, গ্রিন কালারের প্রতি খুব অ্যাট্রাক্ট হয়, তো এরকম কালারের ফুডের প্রতিও এদের অ্যাট্রাকশন বাড়ে এবং এরা খুব এনজয় করে খাবারটাকে খায়। ঢাকনা খুলে এবার কেটে রাখা ব্রকলি ও ক্যাপসিকাম দিয়ে দিলাম এক এক করে কড়াইতে। শীতকাল মানেই বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় বাজারে। খুব ভালো লাগে এইসব সবজি চাউমিন বা যে কোনো রেসিপিতে ইউজ করে খেতে। কড়াইয়ের সব সবজি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন কিরকম রেড কালারটা বিটের থেকে বেরিয়ে এসে অন্য সবজিগুলো একটা আলাদা রং সৃষ্টি করছে। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর ভালো করে সবজির সাথে পেঁয়াজটাকে নেড়ে নিলাম। অনেক মায়েদের কাছে শুনেছি যে বাচ্চারা সবজি খেতে চায় না একদম। তাদেরকে বলবো এই হোল হুইট চাউমিন সবজি দিয়ে এইভাবে করে এক পোচ দিয়ে বাচ্চাকে দিয়ে দেখুন খায় কিনা। সবজিটা সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি কাঁচা লঙ্কা দুটো আর আদা বাটাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নিয়ে সবজিটাকে আমি আরো 10 মিনিটের জন্য ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে এবার আমি দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। প্রথমে বিটটা একটু কেটে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, তারপর সব সবজিগুলো একটু দেখে নিয়ে আমি চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটাকে ভালো করে নাড়িয়ে সব সবজির সাথে মাখিয়ে নিলাম। চাউমিনটা যেহেতু আধ সেদ্ধ করে নিয়েছিলাম তাই ঝুরঝুরেই আছে। এবার সবজির সাথে ভালো করে মাখাতে গিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর তার সাথে সামান্য সুগার ফ্রি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু গোলমরিচও অ্যাড করতে পারেন এর সাথে। এবার আমি ভালো করে আবার চাউমিনটাকে নাড়িয়ে নেব। আমার রেড চাউমিন কিন্তু রেডি। আপনারা রেসিপিটা ট্রাই করে আমায় কমেন্টে জানাবেন
বাচ্চাদের ও আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম সুন্দর সুন্দর নিউ রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।